আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করি, আমাদের ফেসবুক পেজগুলো আমরা কিভাবে ক্রিয়েট করছিলাম, আপনারা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে, সেটাই দেখাতে যাচ্ছে আজকের ভিডিওতে। ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। যে কোনো একটা ব্রাউজার এখন আমাদের ওপেন করতে হবে। আমি নিচ্ছি গুগলের ক্রোম ব্রাউজার। এই জায়গায় ক্লিক করে লিখবেন facebook.com, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে ফেসবুক আইডি সেটা এখানে চলে আসবে, যদি লগ ইন করা থাকে। যদি লগ ইন করা না থাকে তাহলে ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তারপর এখানে দেখেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। তারপর এই যে ডেস্কটপ সাইট, এটা অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক সেটা ওয়েব ভার্সনে চলে আসছে বা কম্পিউটারের মতো এখানে শো করতেছে। একদম উপর দিকে দেখেন 3টা লাইন দেখা যাচ্ছে, এটাকে বলে 3 লাইন মেনু। তো এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন, একদম বাম পাশে আসবেন। এই যে দেখেন পেজেস, এখানে ক্লিক করবেন। আপনার যদি ইতিমধ্যে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করা থাকে এই আইডিতে, তাহলে সেগুলো এখানে শো করবে। যদি না থাকে তাহলে দেখেন ক্রিয়েট নিউ পেজ, সেটা শো করবে। যদি থাকে তাও শো করবে, যদি না থাকে তাও শো করবে। ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদেরকে শো করতেছে। একদম বাম পাশে দেখেন প্রথমে আমাদেরকে দিতে বলতেছে পেজের নাম। তো আমরা পেজের নাম দিব। আপনারা যে ধরনের ভিডিও আপলোড করার চিন্তা ভাবনা করতেছেন সেই রিলেটেড একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেটা লিখতেছি সেটাই এখানে পেজের মধ্যে শো করতেছে। আমাদের পেজটা কোন ফরম্যাটে হতে যাচ্ছে। আর এখানে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি কোন রিলেটেড বা কোন ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করবেন বা আপনার পেজটা। আমি টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করবো, সেজন্য আমি এই ক্যাটাগরিগুলো এখানে দিচ্ছি। বা শুধুমাত্র ভিডিও ক্রিয়েটর দিলেও কিন্তু আপনারা ব্লগিং ভিডিওগুলো আপলোড করতে পারবেন। অনেকে রেসিপি টাইপের ভিডিও আপলোড করেন, তাহলে তাদের জন্য এখানে কুকিং, এই যে কিচেন বা কুকিং বা বেকারি, এই টাইপের ক্যাটাগরিগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। তো আমি এই 3টা ক্যাটাগরি দিলাম। দেওয়ার পর এখানে লিখতে বলতেছে বায়ো, এটা অপশনাল কিন্তু আমি দিব। আমার পেজটা যে রিলেটেড সেই রিলেটেড একটা বায়ো বা ডেসক্রিপশন আমি দিব। আমি এতক্ষণ যা কিছু টাইপ করছি সেগুলো কিন্তু এখানে শো করছে, নাম এবং আমার ডেসক্রিপশনটা বা বায়োটা আমার পেজের প্রথম যেটা দিয়েছিলাম ডিজিটাল ক্রিয়েটর, প্রথম ক্যাটাগরিটা এখানে শো করতেছে। তো এখন একদম নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, এই অপশনটা শো করতেছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এখানে ক্লিক করলাম। আমার পেজটা এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে। পেজ ক্রিয়েট হয়েছে। এখন এই অপশনগুলো আমাদেরকে দিতে বলতেছে কি, কন্ট্যাক্ট, ফোন নাম্বার, ওয়েবসাইট। কোনো ওয়েবসাইট আদৌ থেকে থাকে সেটা দিতে পারেন। আমার ওইটা নাই, আমি দিতে চাচ্ছি না বা দিব না। আপনার ফোন নাম্বার যদি আপনি চান তো দিবেন। ইমেল অ্যাড্রেস আপনার মন চাইলে দিবেন, মন না চাইলে নাই। এগুলো বাধ্যতামূলক না। আমি জাস্ট ভিডিও আপলোড করতেছি, এখানে আমার কোনো অ্যাড্রেসের প্রয়োজন আই ডোন্ট থিঙ্ক দ্যাট আছে, সেজন্য আমি এখানে অ্যাড্রেস দিব না। আপনার যদি মন চাই তো দিতে পারেন, দেওয়াটা বাধ্যতামূলক নয়। তারপর এখানে আওয়ার্স, আমি এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল, আমার কোনো টাইম টেবিল এখানে নাই, আমি নো আওয়ার্স অ্যাভেলেবল এটা দিব। তো এই ফর্মটা থেকে আমি কিচ্ছুই এখানে অ্যাড করি নাই, আমি দিতে চাচ্ছি না তাই। যদি আপনারা চান তো আপনাদেরটা এখানে ফোন নাম্বার অ্যাড করতে পারেন, ইমেল অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন, অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন আপনাদের মতো করে। তো একদম নিচে আসবেন, নিচে আসার পর দেখেন নেক্সট, এই অপশনটাতে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আমাকে 2টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে প্রোফাইল পিকচার, একটা হচ্ছে কভার ফটো। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার গ্যালারিটা ওপেন হবে, সেখান থেকে আপনি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন। আপলোড হয়ে গেছে, এখানে শো করতেছে কভার ফটো। একদম নিচের দিকে আসবেন, আসার পর এখানে বলতেছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন জিনিসটা কি একটু দেখায়। আপনার পেজের মধ্যে একটা বাটন আকারে সিলেক্ট করবে, সেখানে আপনি যদি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে ইমেল মি একটা অপশন শো করবে। আপনি যদি ফোন নাম্বার দিয়ে থাকেন তাহলে কন্ট্যাক্ট আস বা কল বা সেন্ড মেসেজ, এই টাইপের একটা অপশন শো করবে, যেখানে একটা ওয়ান ক্লিক করে আপনাকে ইমেল সেন্ড করতে পারবে বা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। আমার জন্য এই মুহূর্তে এটা প্রয়োজন হচ্ছে না, আমি এটা অ্যাড করতেছি না। নিচের দিকে আসবো, আসার পর আবার নেক্সট এই অপশনটাতে আমি ক্লিক করব। তারপর এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াটা আমার এই মুহূর্তে প্রয়োজন না, বা আই ডোন্ট থিঙ্ক দ্যাট আপনাদেরও প্রয়োজন হবে যারা কিনা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান। এর নিচে স্কিপ, এই অপশনটাতে আমি ক্লিক করব। 5টা স্টেপ, 5টা থেকে 4টা আমার কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস। এখানে ক্লিক করলে আমার ফ্রেন্ড লিস্টে যে কয়েকজন ফ্রেন্ড আছে সবাইকে এখানে শো করবে। আমি চাইলে সিলেক্ট অল ক্লিক করে সেন্ড ইনভাইটেশন, এখানে ক্লিক করলে আমার যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে অটোমেটিক একটা ইনভাইটেশন চলে যাবে আমার পেজে। চাইলে ওরা লাইক দিল, মন না চাইলে দিল না, মানে কিছু লাইক বা ফলোয়ার আর ইনস্ট্যান্ট আপনার ফ্রেন্ড লিস্ট থেকে আসার একটা সুযোগ এখানে থাকে। তারপর এখানে নেক্সট এই অপশনটা আমি ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে
পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে পেজের কোনো নোটিফিকেশন আমার এখানে আইডিতে শো করবে। ওকে, আর মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এইটা কোনোভাবে প্রয়োজন হবে বলে আমার মনে হয় না, এটা অফ করে দিতে পারেন। একদম নিচের দিকে এসে ডান এই অপশনটাতে ক্লিক করবেন। এখন মোটামুটি আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, রিসেন্ট যে পেজগুলো খোলা হচ্ছে সবগুলোই কিন্তু নিউ পেজ এক্সপেরিয়েন্স, মানে প্রোফাইল টাইপ পেজগুলোই ক্রিয়েট হচ্ছে। আগের পুরনো যে ক্লাসিক পেজগুলো সেগুলো কিন্তু এখন দিচ্ছে না ফেসবুক থেকে। যতগুলো নতুন পেজ ক্রিয়েট হচ্ছে সবগুলোই কিন্তু এই টাইপের পেজগুলোই কিন্তু এখন দিচ্ছে। আমার পেজটা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে, তো এখন আমি কি করব, এখান থেকে ব্যাক হব, ফেসবুক যে অ্যাপটা সেই অ্যাপটা আমি ওপেন করব। ওপেন করলে দেখতে পারবো যে আমার যে পেজটা আমি মাত্র ক্রিয়েট করলাম সেটা এখানে শো করবে। কোথায়? এইখানে যখন ক্লিক করব, এই জায়গাটাতে ক্লিক করলে আমার সবগুলো পেজ কিন্তু এখানে দেখাচ্ছে। তার মধ্যে আমার আফ্রিসিয়ান ট্যাগ 2 এই পেজটাও দেখাচ্ছে। এখানে ক্লিক করলে আমার পেজের মধ্যে সুইচ হয়ে গেল, আমার পেজটা এখানে চলে আসছে। আসার পর এই যে 3 ডট লাইন এটাতে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে আমার পেজটা এখানে ওপেন হয়ে গেল। এই হচ্ছে আমার পেজ। আর ম্যানেজ পেজে যখন ক্লিক করব তখন আমরা এখন নিচের দিকে আসবেন, দেখেন মনিটাইজেশন এই অপশনটা শো করতেছে। ইনস্ট্রিম অ্যাডস, মূলত এটাই হচ্ছে আমাদের আমরা যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য একটা পেজ খুলি তখন প্রথম লক্ষ্য থাকা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস অন ডিমান্ড এই অপশনটা। তো এখানে দেখেন, এখানে প্রথমে ইউ আর নট এলিজিবল, এখানে এই ক্রস চিহ্নটা দেখে কিন্তু আপনারা মোটেও গাবড়ে যাবেন না। 5,000 ফেসবুক পেজ ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5টা অন্ততপক্ষে 5টা ভিডিও আমার পেজে যদি থাকে, এই 3টা জিনিস যদি থাকে তাহলে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। আর একটা বোনাস টিপস আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে যাব, ক্রিয়েটর স্টুডিও লিখে যখন আমরা সার্চ করব এই টাইপের এই ধরনের একটা অ্যাপ আমরা দেখবো। এখানে ইনস্টল অপশনটা দেখবেন, আপনার যদি ইতিমধ্যে থেকে থাকে তো আসে, যদি না থাকে তাহলে এটা ওপেন করে নেবেন। ওপেন করলে কি হবে, এই যে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপটা ওপেন করলে আমি যে পেজটা খুলছি সেটা এখানে প্রফেশনালি আমাকে এখানে শো করবে। আমার যে 60,000 মিনিট ওয়াচ টাইম প্রয়োজন সেখান থেকে কত মিনিট আসলো, কোন ভিডিও থেকে, এবং কোন ভিডিও অ্যাভারেজ ডিউরেশন কত, বা আপনার যদি পেজ মনিটাইজেশন হয় কোন ভিডিও থেকে কত আর্নিং আসছে, এই জায়গার মধ্যে আমরা দেখতে পারবো। একটা ছবি আপলোড দিচ্ছি সেটাও দেখাচ্ছে। এখানে মূলত আমাদের যে ইমপ্রুভমেন্ট সেগুলো এখানে দেখাবে। এখন আমরা ভিডিও আপলোড করবো কিভাবে, এখান থেকে মূলত আপনারা ভিডিওটা আপলোড করতে পারেন। এই যে এখানে ক্লিক করে ভিডিও, এখানে ক্লিক করে আপনার যে ভিডিওটা আপনি সেভ করছেন ওই ভিডিওটা সিলেক্ট করে দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। ভিডিও, আপনার ভিডিও কি টাইটেল সেটা এখানে দিবেন, তারপর ভিডিও ডেসক্রিপশন সেটা এখানে দিবেন। চাইলে দুইটাই সেমই রাখতে পারেন, দুইটাই সেম রাখতে পারেন, বা দুইটা আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে ক্লিক করে থাম্বনেল এডিট করতে পারবেন। সোর্স ফ্রম ভিডিও থেকেও চাইলে থাম্বনেলটা অ্যাড করতে পারেন, অথবা আপনারা একটা এডিট করে সেই থাম্বনেলটাও চাইলে এখানে অ্যাড করতে পারেন। কিভাবে? এই যে অ্যাড, এখানে ক্লিক করবেন, আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন, হ্যাঁ আসছে। নেক্সটে ক্লিক করব, ক্লিক করার পর আমাকে এভাবে দেখাচ্ছে পাবলিশ, এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে এভাবে মূলত আমার ভিডিওটা এখানে পাবলিশ হয়ে যাবে। 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম এবং অন্ততপক্ষে 5টা ভিডিও, এই 3টা জিনিস যদি আপনার পেজে কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য। আপনার যদি সম্পূর্ণ সবগুলো ভিডিও যদি আপনার অথেন্টিক হয়ে থাকে, সব কমপ্লিট থাকলে সাথে সাথেই কিন্তু মনিটাইজেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়। আর যদি কোনো গাপলা থাকে পেজের মধ্যে বা কোনো ভিডিওতে গাপলা থাকলে একটু টাইম নেয়, অনেক সময় মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। আমার এখন যেই পেজে ভিডিও আপনারা দেখতেছেন এবং সেখান থেকে আমার যে আর্নিংটা হচ্ছে সেই পেজটাও আমি ঠিক এভাবেই ক্রিয়েট করছিলাম। আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, গত ভিডিওতে আমি দেখাইছিলাম কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। আপনারা যারা ফেসবুক পেজ খুলবেন তারা অবশ্যই পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল খুলে রাখবেন, বা যারা ইউটিউব চ্যানেল খুলছেন তারা অবশ্যই পাশাপাশি একটা ফেসবুক পেজও খুলে রাখবেন। একটা ভিডিও যখন আপনি সেভ করবেন, সেভ করার পর মানে এডিট করার পর যখন সেভ করবেন ঠিক সেম ভিডিওটা ফেসবুকেও আপলোড করবেন, পাশাপাশি ইউটিউবেও আপলোড করবেন। আপনার ভিডিও হবে একটা, দুইটা প্ল্যাটফর্মে যদি আপনার মনিটাইজড হয় আপনার আর্নিংটা আসবে কিন্তু দুই দিক থেকেই। কিন্তু পরিশ্রম একটা, ভিডিও একটা, প্রচেষ্টাও কিন্তু একটা, যাবে দুই দিকে, আর্নিংটাও আসবে ইনশাল্লাহ একদিন দুই দিক থেকে, যেমনটা আমার আসে। তো এটা হলো আপনাদের জন্য আজকে বোনাস টিপস। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, আপনার উপকার আসে এই সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আফ্রিসিয়ান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন আফ্রিসিয়ান টেক ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে চাইলে যেন আপনি আপনার মতো করে এই ভিডিওটা দেখে আপনার ফেসবুক পেজটা আপনি ক্রিয়েট করে রাখতে পারেন, বা আপনার ফ্রেন্ডরাও যেন করতে পারে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।